দেশের উৎসুক চোখ যখন গুলশানের এই বাড়িটির দিকে, তখন জমে উঠেছে আরেক নাটক। বিএনপির পক্ষ থেকে জানানো হলো, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ ফোন করেছেন খালেদা জিয়াকে, খোঁজ নিয়েছেন তার স্বাস্থ্যের। ওদিকে একই দিন মার্কিন কংগ্রেসম্যানদের নামে একটি বিবৃতি প্রকাশ করা হলো ব্রিটিশ একটি অনলাইন দৈনিকে, যাতে বলা হলো কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দুটি দাবি এরই মধ্যে ভুয়া প্রমাণিত হয়েছে। এরকম ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন সাবেক কূটনীতিকদের কেউ। তারা বলছেন, বিদেশিদের কাছে ধর্ণা দেওয়ার রাজনীতি আমাদের জন্য কোনো ভালো ফল বয়ে আনছে না, বরং বিদেশে আমাদের রাজনৈতিক দেউলিয়াপনাই প্রকাশিত হচ্ছে। সেখানে কেন আমরা নিজেদের সমস্যা নিজের সমর্থন আর আমরা করতে পারি না? কেন আমরা বিদেশিদের সার্টিফিকেট, সত্য মিথ্যা সার্টিফিকেট পিছনে আমরা ঘোরাঘুরি করছি? এতে হয় আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ভাবমূর্তি অত্যন্ত নাজুক পরিস্থিতিতে পড়ে। বিদেশিদের সহানুভূতি, সাহায্য, কোনো বিপদে পড়লে আমরা সাহায্য নিতে চাই, এবং এটা আমাদের ভিতরে একটা হীনমন্যতা কাজ করছে। কূটনীতিকরা বলছেন, সব দলেরই উচিত অভ্যন্তরীণ বিরোধ থাকলেও আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেয়া, যা এই ক্ষেত্রে হয়নি। এই বলল ডিসেম্বরে তারা নাকি দেবে, কই? যদি অমিত শাহের সাথে কথা হয়ে থাকে তো খালেদা জিয়া জিজ্ঞেস করেছে যে আচ্ছা ঠিক আছে, আমার কথা আপনি কুশল জিজ্ঞেস করলেন, এখন বলেন যে আমাদের কি করছেন, এলবিএতে আমাদের ওই ছিটমহলগুলো দিচ্ছেন কিনা। এইটাই তো আসল কথা। আমাদের মানুষের জন্যই তো পলিটিক্সের জন্য তো মানুষ না। অর্থনৈতিক ক্ষেত্রে যখন বাংলাদেশ দ্রুত বিশ্বে নিজের অবস্থান তৈরি করছে, তখন এই ধরনের কার্যক্রম নিজেদের এই অবস্থানকে খাটো করবে বলেই মনে করেন কূটনীতিক বিশ্লেষকরা। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।